হ্যালো জনতা। তো এই হলো আমাদের নতুন ফ্ল্যাট। এটা একদম ভার্সন আমরা নিয়েছিলাম। তো সেই ভার্সন যদি আমরা দেখতে যাই আর কি, ফাইনাল করতে যাই রাদার, সেদিনের এটা একটা ছোট্ট ক্লিপিং, মানে যেখানে আমি জাস্ট মানে কীরকম ছিল তার একটা খুব ছোট্ট ভিডিও নিতে পেরেছি। আর তার পরের ব্যাপারটা হচ্ছে যে তারপর থেকে এমন হুলস্থুলো চলেছে, বড় ভিডিও নেওয়ার কথা তো প্রায় ভুলেই গেছি, এরকম আর কি অবস্থা। এই ভিডিওটা যতদূর মনে হচ্ছে 29th, আর 30th একটাই ক্লিপিং রয়েছে, এই যে যেখানে আমরা গাছগুলোকে রাখতে শুরু করছি। এইটা হলো শুভ। শুভ বিশাল হেল্প করেছে, মানে আমাদের শিফটিং হিসেবে এতটা হেল্প, আমি মানে আশাতীত হেল্প যাকে বলে, মানে আমাদেরকে সরিয়ে দিচ্ছে, ও হেল্প করবে, ও জিনিসপত্র বইবে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এটা আমাদের খাট যখন এসেছিল। আর এই যে ওয়েকফিটের ম্যাট্রেস চলে এসেছে। এই জিনিসগুলো মানে আমি বললাম না, মানে সেই দিন হয়তো আমি কোনো ভিডিও করতে পারিনি, বাট তারপর যখন একটা দুটো করে জিনিস আসছে তখন মনে হয়েছে না, এটার একটা ভিডিও করে রাখি বা এটার কোনো একটা ভিডিও করে রাখি। আশপাশ দেখলেই বুঝতে পারবে মানে কিভাবে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে আমাদের টোটাল এই 18-19 দিন লেগেছে জিনিসগুলোকে সবকটাকে প্রপারলি সেটেল করতে। এই যে জায়গাটা, এখানে সঞ্জু খুঁজছিল যে কাটারটা কোথায় রেখেছে, খুঁজে পাচ্ছে না। এবং মানে আমাদের এই যে টাইমটা গেছে, সাংঘাতিক গেছে। আমরা নিজেরাও জানি না যে কবে কোনটা আসছে, কি হচ্ছে, কিভাবে কি। কারণ এই যে যখন ম্যাট্রেসটা এসেছিল, আমি প্রথমে একটা ভুল সাইজ ম্যাট্রেস অর্ডার করেছিলাম। কিন্তু যখন খাটটা এলো, খাট যে ইনস্টল করতে এসেছিলেন তিনি এসে বললেন যে না, আপনি যে ম্যাট্রেস অর্ডার করেছেন সেটা ছোট, আপনাকে এটা থেকে বড় সাইজের ম্যাট্রেস অর্ডার করতে হবে। তো আমরা সঙ্গে সঙ্গে মানে এটা ডেলিভার হওয়ার আগেই ক্যান্সেল করে আবার নতুন করে আর কি অর্ডার করি। তো এই যে ম্যাট্রেসটা এসে গেছে। কভারের জন্য আবার কাপড় দেওয়া রয়েছে উপরে একটা, মানে আমরা যেরকম গদি হিসেবে কভার কিনি। আমি জানি এরে কয় ম্যাট্রেস কভার, বলো ব্যাপার স্যাপার, বড়লোক ব্যাপার স্যাপার আমরা কি করে জানবো বল, আমরা তো গাঁ থেকে আইছি, তাই না বল। বাবু গা থেকে এই সিটগুলো বাদ দিবেন না, যদি হাওড়া বা কি না বনহুগলি যদি কলকাতা হতে পারে তাহলে আমরা তো গাঁয়ে থাকি। হ্যাঁ, বনগা যদি কলকাতা হতে পারে তাহলে আমরা তো গাঁয়ে থাকি। কত লম্বা লম্বা সেলোটেপ দিয়েছে। হ্যাঁ, খুলতে খুলতে একটা সময় যাবে। হ্যাঁ, তারপর যাকে সেলোটেপটা লাগাতে দিয়েছিল আমাকে কন্ট্রাক্টে এটাই দিয়েছিল, তুই শুধু সেলোটেপ লাগিয়ে যাবি, তুই বাকি আর কিচ্ছু দেখবি না, কিচ্ছু ভাববি না। ওকে বলেছে তুই শুধু সেলোটেপের বংশ ধ্বংস করবি, কিভাবে করবি সেটা পুরোপুরি তোর দায়িত্ব। ফ্রিতে দিয়েছে ওকে সেলোটেপ। না, সবসময় যে ফ্রিতে সেটা নয়, বাট ওর টাস্কটা এটাই ছিল, সেলোটেপ লাগানো। সেলোটেপ আটকানো। আচ্ছা, ওই হলো। আর এখানে আস্তে আস্তে মানে আমরা সেট করছিলাম যে কোনটা উপরে রাখবো কোনটা নিচে রাখবো সেই হিসেবে। যদিও প্রথমে মানে যেভাবে দেওয়া ছিল, তো যে সাইডটা মিডিয়াম সেই দিকটাই আমরা প্রথমে ওপরে রেখে দিয়েছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল সঞ্জুর শুয়ে মনে হচ্ছে যে এই তো ভীষণ নরম, আমার পছন্দ নয়, আমার শক্ত বিছানা ভালো লাগে। তো এইসব করে ফাইনালি আবার ওটাকে উল্টে পরে ঠিকঠাক করে পাতা হয়েছে। আমি নিয়েছিলাম এই যে ম্যাট্রেসটা, এটা হচ্ছে তোমার 10 ইঞ্চির, আর এটা মিডিয়াম টু ফার্ম অর্থ ম্যাট্রেস। তার কারণ বললাম সঞ্জু একটু শক্ত বিছানা পছন্দ আর আমার একটু নরম, তো দুজনের মিলিয়ে এটা ঠিকঠাক হবে সেই ভেবেই নেওয়া আর কি। আর ম্যাট্রেস সেট করতে করতে দেখতেই পেলে আমরা হ্যাঁ হ্যাঁ হি হি করেই শেষ। কাজের মতন হচ্ছে, আমরা এদিকে হ্যাঁ হ্যাঁ হি হি করে চলেছি।
এবার আস্তে আস্তে এভাবে আর কি ম্যাট্রেসের সাইডগুলো কাটা হচ্ছে, আর আমি ওকে আঙুল দেখিয়ে বলছি যে দেখ যে জায়গাটা আর কি মানে হাওয়া ঢুকতে শুরু করেছে সেই জায়গাটা ফুলে আছে আর বাকি দিকটা এখনও চেপটে। আর ওর বক্তব্য হচ্ছে না, এখনও কোনোটাতেই হাওয়া ঢোকেনি, এটা এখনও প্রপার ফোলেনি, এটা ফোলার জন্য সময় লাগবে। কাজ কাজের মতন হয়ে যাচ্ছে, সঞ্জু নিজের মতন ঘেমে চলেছে, কারণ ও এমনিতেই বেশি ঘামে, আর যেহেতু এত কিছু আর কি কাজ হচ্ছে, লাইট জ্বলছে, এই হচ্ছে, ও নিজের মতন ঘেমে চলেছে। আর এই যে প্রপারলি হাওয়া ঢুকতেই ম্যাট্রেসটা একদম ঠিকঠাক ফুলে মানে একদম পারফেক্ট মাপে এলো। আমি তো মানে লাস্ট অব্দিও চিন্তা করছি যে আবারও ছোট হয়ে গেল না তো, বাট হ্যাঁ ফোলার পরে দেখলাম যে না, পারফেক্টলি ফিট হয়েছে। আরেকবার হোক, আরেকবার হোক। John Cena! কি স্যার, কি খবর আপনার? আপনি কি কেলিয়ে হয়ে গেছেন? না, বাট এটাও সেই ঢুকে যাচ্ছে। একটু তো হবে, এটা মিডিয়াম টু ফার্ম। শুয়ে রিভিউ দেওয়া হচ্ছে ম্যাট্রেস কেমন, ঝাঁপিয়ে দেওয়া হলো রিভিউ। এগুলো আগেরগুলো ছিল সব পুরনো ক্লিপিং, এটা হচ্ছে আজকের ক্লিপিং। এই যে র্যাকটা দেখছো, এটা আগে নিয়েছিলাম আমি জুতোর র্যাক করব বলে, কিন্তু এমনই ট্যাড়া প্যাকা দিয়েছে মিশো থেকে, তো সেই জন্য ওটাকে ভেবেছি গার্ডেনিংয়ের জিনিসপত্র রেখে ওটাকে ঠিকঠাক করব। তো গার্ডেনের এই যে পার্টটা দেখছো, মানে ব্যালকনি গার্ডেন হিসেবে এখনও সেরকমভাবে কিছুই সাজাতে পারিনি, এদিকেও সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর কয়েকটা সোলার লাইট লাগিয়েছি। তো ইচ্ছে আছে গার্ডেনটাকে প্রপার সাজিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে গাছটা, আমি ঠিক জানি না এটা নিম পাতা না কারি পাতা, বাট যাই হোক পরপর প্রচুর গাছ, আর এখানে হেন পাখি নেই যে আসে না। এইটা আমাদের মানে পুরো আর কি কমপ্লেক্স মতো রয়েছে, আর অপূর্ব সুন্দর জায়গাটা। এই যে চারিদিকে বাক্স প্যাঁটরা ভর্তি হয়ে আছে বারান্দাটায়, যা জিনিসপত্র এসেছে সব কিছুর বাক্স এখানে জমে রয়েছে। আর এই যে সঞ্জু এটাকে মানে বক্সটাকে দিয়ে গার্ড করে রেখেছে ইনভার্টারটাকে, কারণ এটা এখানকার একটা বেসিক রিকোয়ারমেন্ট, কারণ প্রচণ্ড কারেন্ট যাওয়ার সমস্যা রয়েছে গুরগাঁওতে। আর যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোম করি, সো আমাকে এই জিনিসটা ম্যানেজ করতেই হতো, তো ওরাও কিনে নিলাম যখন সবই নেওয়া হচ্ছে। আর এই যে বলতে বলতে ম্যাডাম বুলবুলি না, এটা তো স্যাড বুলবুলি, ইনি এসেছেন এখানে। মানে বুলবুলি, ময়না, টিয়া, ছোট্ট টুনটুনি সব রয়েছে। এই হলো আমাদের পাড়ার সিঙ্গেল কোকিল, মানে এই রকম গরমকালেও সে কন্টিনিউয়াসলি ডেকেই চলেছে, আর বেচারা এখনও অবধি একটাও মেয়ে কোকিল পটাতে পারলো না, আর সেই দুঃখে সে সারা দিন গান গেয়ে যাবে। মানে তোমরা ভাবতে পারো, বসন্ত ছেড়ে দাও, এই জ্যৈষ্ঠ মাসের ভরা গরমে দুপুরবেলা ইনি ডেকে বেড়ান। তবে হ্যাঁ, এই যেখানটাতে এসেছি এটা ফার বেটার আগের জায়গাটা থেকে, মানে আগের স্পেসটা থেকে এটা যথেষ্ট পশ একটা এরিয়া, এবং মানে খুব ভালো লাগে এখানকার ভাইব, যে ওয়ার্ডটা আমরা আজকাল খুব ইউজ করি, সেই ভাইব জিনিসটা এটার খুবই সুন্দর। মানে এখানে না মানে লোকজন ফ্যামিলি নিয়ে থাকে, তো সেই ফ্যামিলি যে অ্যাটাচমেন্ট না না সেই জিনিসটা রয়েছে। কারণ এর আগে যেখানটা থাকতাম সেটা মানে শুধুমাত্র মানে অফিস গোয়ার্স লোকজন আসছে, ওসব পায়রার খোপ করা রয়েছে তার মধ্যেই ঢুকে বসে থাকছে, আর ওখান থেকে চলে যাচ্ছে, যারা মানে ফ্যামিলি তারা থাকতে পারবে না। আর এই যে আমাদের বাড়ির পেছন দিকটাতে একটা মাঠ মতো রয়েছে, এটা যদিও আমাদের মানে যে অ্যাপার্টমেন্ট গোছের বা যেই বলি মানে পাড়া গোছের তার মধ্যে নয়, তার ঠিক পাশে, কিন্তু আমার বারান্দা থেকে একদম পাশেই, তো সেহেতু খুব সুন্দরভাবে দেখা যায়। সন্ধেবেলা বাচ্চারা খেলে,
আর এই যে এটা হলো বাড়ির সামনের বাড়িটার নাম হচ্ছে নাথ নিবাস। এই যে দুটো গেট রয়েছে, তুমি যে কোনো গেট ইউজ করতে পারো। ছোট গেটটা দিয়ে উঠতে হয় এই যে দোতলায়, আর দোতলার ভিতর থেকে একটা আছে সেটা দিয়ে উঠতে হয় তিনতলায়। এই তিনতলার যে ফ্ল্যাটটা সেটা আমাদের, মানে তিনতলার যে পার্টটা সেটা আমাদের, মানে আমরা পেয়েছি। আর একতলায় থাকে যিনি ল্যান্ডলর্ড সে। তো ফার্স্ট মানে যে জায়গা সেটা দেখালাম না, এই সেকেন্ড পার্টটা থেকে দেখাচ্ছি। ওঠার মুখেই একটা লাইট রয়েছে যাতে মানে এই যে সিঁড়ির পার্টটাতে কোনো অন্ধকার না হয়। আর এই হলো আমাদের সুরাকের ওপরটা সঞ্জু সাজিয়েছে, এই দুটো গাছ রেখেছে, এই দুটোই ওর ফেভারিট। আচ্ছা, এই ঘরে ঢুকতেই বাঁদিকে রয়েছে আমাদের বেডরুম। আর এই যে পাশাপাশি আমাদের দুটো কাবার্ড, যেগুলো পরে পরে এসেছিল, এগুলোর কোনো ভিডিও তুলতে পারিনি। এই যে প্রথমে যে কাবার্ডটা দেখছো 3 ডোর, সেটা আমাদের। পাশে 2 ডোরটা ল্যান্ডলর্ডদেরই ছিল, তো ওরা রেখে দিয়েছে। আচ্ছা, এই যে খাট তোমাদের খানিকক্ষণ আগেই ভিডিওটা দেখালাম। খাটের ওপরে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলোর একটা ব্যাপার আছে। এই বক্সগুলোর মধ্যে কি আছে সেটা খুলে তোমাদেরকে প্রপারলি দেখাবো আর তারপর সাজাবো। তার কারণ আমার খাটের পেছন দিকের যে স্পেসটা, ওটা সাজানোর এখনও টাইম রয়েছে, সাজানো হয়নি। আচ্ছা, এইটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের ভেতরটাও তোমাদেরকে দেখাবো, বাট আপাতত তোমাদেরকে ওভারঅল বাইরেটা দেখাচ্ছি। ওপরে লাইটের সিস্টেম আছে, যদিও আমি লাইট লাগাইনি, তার কারণ ঠিক তার ওপরেই আমি একটা এলইডি টিউব লাগিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছ এই সবুজ গয়নার বাক্সটা, এটা আমার রেগুলার ওয়্যারের যে কানের দুলগুলো সেগুলো রাখার জন্যে। সামনে একটা উডেন বসার মতন টেবিল নিয়েছি, যদিও এটা আলাদা আলাদাভাবে নিয়েছি, একসাথে নয়। এই যে এত বড় বড় জানলা, আর জানলাটা খুললে রোদ এসে পুরো ঘর ভরে যায়। তোমাদেরকে সেই ক্লিপিংটা পরে একবার দেখাবো, যে দুপুরবেলা যখন রোদ ঢুকতে শুরু করে, মানে আমার বসার ঘর অবধি পুরো একদম রোদ ভরে যায়। এখন যেটা লাইট জ্বালাতে হচ্ছে। এই যে আমি যে ক্লিপিংটা নিয়েছি, এটা খুব সকালের, মানে দেখতেই পাচ্ছ ঘড়িতে 7:05-10 মতো বাজে। তো সেই জন্যে লিভিং স্পেসটাতে এখন অবধি রোদ নেই। ফ্রিজটা তো আগেই নেওয়া ছিল, এইটা নিয়েছি। এটা হচ্ছে একটা বুকশেলফ, যদিও ওপরের যে দুটো কাঁচের মানে জানলা করা টাইপের যেটা রয়েছে, সেটা আমরা আর কি শোপিস জিনিসপত্র রেখেছি। এই পার্টটাও গোছানো হয়নি, জাস্ট জিনিসপত্র রাখা। আর এই যে মাঝখানে একটা খোলা মতো পার্ট, আর তার নিচে বই রয়েছে। এটা ঠাকুর ঘরই বলতে পারো, বা একটা পার্ট যেখানে ঠাকুর রেখেছি। আচ্ছা, ঢুকেই যে ডান দিকে এখানে একটা স্পেস রয়েছে, যেখানে ওপরে একটা ওই আর কি লফট মতো করা রয়েছে, আর নিচে জিনিসপত্র সব জলের ক্যান্টারগুলো রাখা রয়েছে। এটা হলো রান্নাঘর। এগেন সাজানো হয়নি, জাস্ট গোছানো রয়েছে। তো সাজানোর সময় তোমাদেরকে আবারও ভিডিও করে দেখাবো যে কি কি নতুন নিয়েছি, কারণ এর মধ্যে নতুন জিনিসপত্র রয়েছে যেগুলো আমি প্রপারলি দেখাতে পারছি না। তো এগুলোর নিয়ে আর একটা ভিডিও বানাবো, সেখানে তোমাদেরকে দেখাবো যে রান্নাঘরটা কীভাবে সাজালাম। আচ্ছা, এই যে স্পেসটা, এখানে রয়েছে আমাদের ওয়াশিং মেশিন, এটাও নতুন নিলাম। ওয়াশিং মেশিনটারও ব্যাপারটা দেখাবো। আচ্ছা, এইটা হলো ওয়াশরুমে এত আলো আসছে, মানে ন্যাচারাল লাইট এত, মানে ভাবনার অতীত যে গুড়গাঁওতেও এরকম কিছু পেতে পারি, কারণ লাস্ট 2 বছর যেভাবে ছিলাম বলে উঠতে পারবো না। তো এই যে আমার যে এই যে 3টে র্যাক বা এই যে জায়গাটা পেয়েছি, এটাকে সুন্দর করে সাজালাম। আর এই যে এত বড় একটা জানলা, যেখান থেকে ভরপুর রোদ আসে। আচ্ছা, এই ঘড়িটার কথা না বললেই নয়। ঘড়িটা কেনা 2019-এ, যখন আমরা একসঙ্গে থাকা শুরু করেছিলাম কলকাতায়। কলকাতা থেকে যখন গুড়গাঁও আসি, গুড়গাঁওতে আগে যে বাড়িটা থাকতাম, আর কি একদম ছোট্ট, স্পেস ছিল না যে দেওয়ালে কিছু লাগানো যাবে বা কিছু। তো সেই কারণে ঘড়িটা একটা বক্স বন্দি অবস্থায় পড়েছিল, ভাবতে পারিনি যে ঠিকঠাক চলবে 2 বছর পরেও। তো ফাইনালি চলছে, টাঙানো হয়েছে সুন্দর। প্যাঁচা ভীষণ ভালোবাসি, তাই কি হোল্ডারে প্যাঁচা। এই হলো ওভারঅল আমাদের নতুন বাড়ির ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি বলো। টাটা।